বুড়িগঙ্গার তীরে দৃষ্টিনন্দন এই আহসান মঞ্জিল জাদুঘরটি অবস্থিত। 1859 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল আর শেষ হয় দীর্ঘ 13 বছর পর 1872 সালে। নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এই প্রাসাদটি নামকরণ করেন। বর্তমানে এটি আহসান মঞ্জিল জাদুঘর নামেই পরিচিত। সপ্তাহের বৃহস্পতিবার শুধু বন্ধ থাকে আহসান মঞ্জিল জাদুঘর। বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। এখানে এসে ইতিহাস ঐতিহ্য যেরকম দেখতে পারবেন, আর এর দোতলা থেকে বুড়িগঙ্গা উপভোগ করতে পারবেন। আহসান মঞ্জিল বর্তমানে যেটি আহসান মঞ্জিল জাদুঘর নামে পরিচিত। নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন 1872 সালে। স্টিমারের হুইসেল শোনা যাচ্ছে। আহসান মঞ্জিল পুরনো ঢাকার বিখ্যাত একটি স্থাপনা। চমৎকার এই সিঁড়ি। আহসান মঞ্জিল জাদুঘর। নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন 1872 সালে। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1860 সালে। প্রায় 13 বছর লেগেছিল। এই জায়গাটির নাম কুমারটুলি, পুরনো ঢাকায় অবস্থিত বুড়িগঙ্গার তীরে। বর্তমানে এটি আহসান মঞ্জিল নামে পরিচিত। দৃষ্টিনন্দন একটি প্রাসাদ আহসান মঞ্জিল।